আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তোমাদের বোন তানজিলা চলে এসেছি আবার তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, এই দেখো শীতের সবজি। অবশ্য শীত গরম সবসময় এটা পাওয়া যায়। এটা হচ্ছে আমরা আমাদের ভাষায় বিলাতি কই, কিন্তু নাম হচ্ছে মিষ্টি কুমড়া। তোমরা কি বলো এটাকে বলবা। তো এই মিষ্টি কুমড়ার অনেক রকম রেসিপি হয়, কিন্তু আজকে আমি যেটা করব খুব সিম্পলি দুটো রেসিপি করব এবং সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধু, আগে এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি এবং তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি, কেমন? বন্ধুরা, এই দেখো আমি মিষ্টি কুমড়া কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এসেছি। আমি কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি। এই দেখো, চিনতে পারো কি এটা কি বলো? এটা হচ্ছে এই মিষ্টি কুমড়া বা আমরা যে বিলাতি বলি সেই বিলাতির খোসা। আজকে এই বিলাতির খোসার একটি মজার রেসিপি করব। তোমরা একটু থাকো এবং দেখো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এখানে মিষ্টি কুমড়ার দুটি পদ করব। একটি হচ্ছে মিষ্টি কুমড়া এটা দিয়ে, আরেকটি পদ করব হচ্ছে মিষ্টি কুমড়ার খোসা দিয়ে। তো শুরু করি চলো। চুলা জ্বালিয়ে নিয়েছি, এখন চুলাতে কড়াই দিয়ে দিলাম। প্রথমে আমি মিষ্টি কুমড়ার যে পদটা করব সেটা আগে করে নেব। তো আমি কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, খালি করে রাখা কাঁচামরিচ। এখন এটা নাড়াচাড়া পেঁয়াজ বাদামি হওয়া পর্যন্ত একটু ভাজা নেব। পেঁয়াজ বাদামি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আস্তে একটু জিরা ফোড়ন এবং আবার একটু নাড়াচাড়া নেব। এই পর্যায়ের মধ্যে দিয়ে দেবো এই যে কাটা ধুয়ে রাখা মিষ্টি কুমড়া, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ চিনি। এটা অপশনাল, কেউ খেলে দিবেন, না খেলে অ্যাভয়েড করে যাবেন। এখন এটা নাড়াচাড়া খুব ভালোভাবে মিশিয়ে দেবো এবং লো মিডিয়াম আছে এটা রান্না করব আমি। এই যে আমি নাড়াচাড়া খুব ভালোভাবে সম্পূর্ণ হলুদ এবং মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে এটা আমি ঢাইকা রান্না করব একদম মিডিয়াম লো আছে, প্রায় 7 থেকে 8 মিনিট। আর এর মধ্যে আমি এক্সট্রা কোনো পানি দেবো না, যেহেতু আমি লো মিডিয়াম আছে রান্না করব, এই জন্য পানি দেওয়া লাগবে না। তো বন্ধুরা, মিষ্টি কুমড়া ওখানে সেদ্ধ হতে থাকে। এখানে আমি আর একটা আন্তর্জাতিক কাইলা কুচকুচা কড়াই নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে মিষ্টি কুমড়া বা বিলাতির চোষা যেটা কাইটা ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম সেটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো যে পেঁয়াজ, এটা আমি কিউব করে কাটে নিছি 2 থেকে 3টা। তারপরে দিয়ে দেবো আস্ত রসুনের এই যে গালা যেগুলো, এখানে আমি 2টা রসুন নিছি, এটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব কাঁচামরিচ গোটা আস্ত। এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি আর সামান্য পরিমাণ সরষের তেল। এখন এটা নাড়াচাড়া একটু মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে এটা আমি ঢাইকা মিডিয়াম আছে প্রায় 5 মিনিট সেদ্ধ করে নেব। ওটা ওখানে সেদ্ধ হতে থাকে, এদিকে আমি এই মিষ্টি কুমড়াটা আবার একটু নাড়াচাড়া করে দেবো। এই যে প্রায় দেখেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি অলরেডি 5 মিনিট সেদ্ধ করে নিচ্ছি, আরও 2 থেকে 3 মিনিট আমি এটা ঢাকা সেদ্ধ করে নেব। তো এই তো আমি ঢাকা দিলাম, 3 মিনিট সেদ্ধ হোক। ফিরে আসতেছি 3 মিনিট পর। ফিরে আসলাম 3 মিনিট পর। এখন এর মধ্যে আমি এই যে আন্ডা মুরগির একটা ডিম এর মধ্যে আমি ভেঙে দিয়ে দেবো। আমি যে ডিমটা ভেঙে আর মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে এর সাথে নাড়াচাড়া মিশিয়ে দেব। এই ডিমটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত একটু দ্রুত একটু নাড়াচাড়া মিশিয়ে দেবো, যেন প্রত্যেকটা মিষ্টি কুমড়ার সাথে এই ডিমটা আশে আশে চলে যায়। এই যে দেখো আমি কিন্তু নেড়েচেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই দেখো আমার কিন্তু ডিমটা প্রত্যেকটা মিষ্টি কুমড়ার সাথে এই যে মিশে গেছে, দেখতে কতটা সুন্দর লাগতেছে। তো এই যে আমার মিষ্টি কুমড়ার এই ভাজিটা কিন্তু হয়ে গেছে। মিষ্টি কুমড়া ভাজি হয়তো সবাই খেয়েছো, কিন্তু এইভাবে কি কেউ খেয়েছো বলো? তো এটা আমার হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, এই যে আমি নামিয়ে নিলাম। এখন ওদিকে দেখি আমার চোচাগুলো সেদ্ধ হইলো কিনা। এই যে পানিগুলো শুকায় গেছে, একটু একটু পানি আছে। এই অবস্থায় আমি একটু আবার নাড়ে চেড়ে প্রায় মিনিট 5-এর মতো ভাজা নেব। প্রায় 3 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে কালো জিরা। আমি প্রায় 2 চা চামচের মতো কালো জিরা এখানে দিয়ে দিচ্ছি। এই অবস্থায় আমি খুব ভালোভাবে নাড়াচাড়া আরও 2 মিনিট ভাজা নেব। একদম এই যে চোচার যে এক্সট্রা পানি আছে গায়ের সঙ্গে, সেই পানিটা শুকায় যাওয়া পর্যন্ত আমি এটা একটু নাড়াচাড়া ভাজা নেব। তো বন্ধুরা, এই দেখো ফাইনালি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটা কি করব, শিলপাটায় এটা ভর্তা করে নিয়ে আসবো। আমি ফিরে আসতেছি ভর্তা করে নিয়ে। বন্ধুরা, এই দেখো আমি ফিরে আসলাম ভর্তা করে নিয়ে। তো
তো এই দেখো আমার তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়া চোচার ভর্তা, আর এখানে মিষ্টি কুমড়া ভাজি। তো এরকম ঘরোয়া সহজ এবং অসাধারণ কিছু স্বাদের রেসিপি পেতে তোমরা অবশ্যই আমার পাশে থাকবে এবং বেশি বেশি করে আমার চ্যানেলটাকে ফলো করবে এবং লাইক কমেন্ট করবে। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। কেমন? আল্লাহ হাফেজ।